এবং আমার প্রান্তীয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। তত্ত্বটা স্থিতানোর জন্য দেশের জনগণকে দুর্ভিক্ষে ফেলে দিয়ে সবার নামে একের পর এক কর্মী আছে। সে কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক বিশেষ সাংগঠনিক সম্পাদক বর্তমানে যুবনেতা, মহানগর যুবদলের যুবনেতা, যার নেতৃত্বে যুবনবী ডন ভাই উপস্থিত রয়েছেন। রংপুর মহানগর বিএনপি করছি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের সারা দেশে মামলাবাদী করতেছে। আজকে হাবিবুল্লাহ খান সোহেল ভাইকে জেল বছরে সাজা প্রদান করেছেন। এই সাজা দিয়ে আপনি আন্দোলন রুখতে পারবেন না, ময়নের পথকে আপনারা রুখতে পারবেন না। আমি আহ্বায়ক রংপুরের শাহনওয়াজ সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উনি সত্য কারামুক্ত। এখানে উপস্থিত আছেন যুবদল কৃষক দলের মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক ফিরোজ রহমান পিন্টু, কেন্দ্রীয় সদস্য হাসান, এবং এই মুহূর্তে বক্তব্য রাখবেন সদ্য কারামুক্ত কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহনওয়াজ লাবু। জনাব শাহনওয়াজ লাবু। শেখ হাসিনার আতঙ্ক, হাবিবুল্লাহ খান সোহেল ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সামনে আমার জ্ঞানবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সর্বাধিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি লোকের জন্য মানববন্ধন, বর্তমান সরকার 14 সালে, 18 সালে, 24 সালে বিনা ভোটে, দাবি ভোটে তারা নির্বাচিত হয়ে বারবার অবৈধভাবে ক্ষমতা দখল করে আসছে। শুধুমাত্র আমাদের প্রতিটি নেতা কর্মীকে মিথ্যাভাবে মামলা দিয়ে, অবৈধভাবে ফরমাইশি রায় দিয়ে, সাজা দিয়ে এইভাবে তারা বিবাদের কাজ করছে এবং একটির পর একটা মামলা দিয়ে, সাজা দিয়ে জনপ্রিয় দলকে ঘায়েল করার চেষ্টা করছে। চেষ্টা করে অবৈধভাবে অবৈধ প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, যেখানে মানুষ কোনো প্রতিবাদ করতে জানে না, মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না, মানুষ কথা বলতে পারে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শুধুমাত্র নিজের ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করে সে ক্ষমতায় আছে। এই জন্যই শুধুমাত্র জনপ্রিয় দল, বাংলাদেশের বৃহৎ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিটা নেতা কর্মীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। আমি মনে করি আগামী দিনে আর সম্ভব নয়। বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে বিশাল নেতৃবৃন্দে কেন্দ্র থেকে আমাদের কর্মসূচি দিবেন। সেই কর্মসূচির মাধ্যমে হাবিবুল্লাহ সহ সকল নেতৃবৃন্দের মুক্তি কামনা করবো ইনশাআল্লাহ। এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সভাপতি আলম ভাই এখানে উপস্থিত আছেন। 2 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মুকুল ভাই উপস্থিত আছেন। আমাদের